নমস্কার, আপনারা দেখছেন পশ্চিম বাংলা এবং সীমাঞ্চলের ফাস্টেস্ট গ্রোয়িং অ্যান্ড মোস্ট লাভেবল ডিজিটাল প্ল্যাটফর্ম নিউজ টুডে ইন্ডিয়া। আজ চাকুলিয়ায় অনুষ্ঠিত হল আইনি সচেতনতা শিবির। বিনামূল্যে আইনি সহায়তা কারা পেতে পারেন, কারা যোগ্য, জানালো এই আইনি পরিষেবা কমিটি। চাকুলিয়ার কমিউনিটি হলে আজ অনুষ্ঠিত হল এক বিশেষ আইনি সচেতনতা শিবির। এই শিবিরের আয়োজন করে ইসলামপুর মহকুমা আইন পরিষেবা কমিটি, যা পরিচালিত হয় মূলত উত্তর দিনাজপুর জেলা আইন পরিষেবা কর্তৃপক্ষের তত্ত্বাবধানে। এদিনের শিবিরের মূল উদ্দেশ্য ছিল সাধারণ মানুষের মধ্যে আইনি সচেতনতা বাড়ানো এবং বিনামূল্যে আইনি সহায়তা পাওয়ার বিষয়ে স্পষ্ট ধারণা দেয়া। অনুষ্ঠানে প্রচুর সাধারণ মানুষের পাশাপাশি ছাত্রছাত্রীরা অংশগ্রহণ করেন এবং নিজেদের সমস্যার সমাধানের পথ খুঁজে পান। এদিনের শিবিরে উপস্থিত সকলেই বিনামূল্যে কিভাবে আইনি পরিষেবা পাওয়া যায় সে বিষয়ে বক্তব্য রাখেন। শিবিরে বিতরণকৃত লিফলেট অনুযায়ী যে সমস্ত ব্যক্তিরা বিনামূল্যে আইনি পরিষেবা পাবার যোগ্য তারা হলেন মহিলা ও শিশু, তপশিলি জাতি বা উপজাতি সম্প্রদায়ভুক্ত ব্যক্তি, ইন্ডাস্ট্রিয়াল লেবার বা শ্রমিক, মানব পাচারের শিকার বা ভিক্ষাবৃত্তিতে জড়িত ব্যক্তি, যা ভারতীয় সংবিধানের 23-1 ধারা অনুযায়ী স্বীকৃত, মানসিকভাবে বা শারীরিকভাবে প্রতিবন্ধী, প্রাকৃতিক দুর্যোগ বা জাতিগত হিংসার শিকার হয়েছেন যারা, সংশোধনাগার, সুরক্ষিত গৃহ, মানসিক হাসপাতাল বা বৃদ্ধাশ্রমে অবস্থানকারী, যাদের বার্ষিক আয় 1 লক্ষ টাকার কম, যদি জেলা আদালতে মামলা চলে তারা এই আইনি পরিষেবা পাবেন। পাশাপাশি সুপ্রিম কোর্টে যদি মামলা চলে তবে 16 লক্ষ টাকার কম বার্ষিক আয়যুক্ত ব্যক্তিরাও এই আইনি পরিষেবা নিঃশুল্কভাবে পেতে পারেন। এদিনের আইনি পরিষেবা শিবিরে সমাজের বিশিষ্ট ব্যক্তিদের পাশাপাশি চাকুলিয়ার বিধায়ক মেহনাজুল আরফিন আজাদ সহ জেলা আদালতের বিচারক সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন। এদিনে অংশগ্রহণকারীরা জানান, আর তারা অনেকেই জানতেন না যে বিনামূল্যে মানুষ এত আইনি পরিষেবা পেতে পারে। ভবিষ্যতে তারা এই আইনি পরিষেবা নেবার জন্য বদ্ধপরিকর থাকবেন। আর্থিকভাবে দুর্বল মানুষের পক্ষে আইনজীবী ভাড়া করা কঠিন। ঠিক সেই সময় এই ধরনের আইনি পরিষেবা বিষয়ে সচেতনতা শিবির যথেষ্টই তাৎপর্যপূর্ণ বলে ওয়াকিবহাল মহলের ধারণা। চলুন এক ঝলকে দেখে নেওয়া যাক আজকে শিবিরে উপস্থিত বিশিষ্ট জনদের বক্তব্য। ব্যুরো রিপোর্ট, নিউজ টুডে ইন্ডিয়া, চাকুলিয়া। আমাদের জন্য যারা আমরা আইনের যারা এতে পড়ে যাই কিংবা কেস খামারিতে পড়ে যাই, তাদের অর্থের অভাব থাকলে সরকার কিংবা বিচার ব্যবস্থার মাধ্যমে তাদের যে আইন কিংবা কেস লড়ার যে ব্যবস্থা রয়েছে সেটা জানতে পারবে। সংবিধানকে ফলো করবো আমরা অটোমেটিকলি সব আইনগুলোকে ফলো করবো। আর আমাদের সংবিধানের মধ্যে কি সব থেকে ইম্পর্টেন্ট আছে কি আমাদের কি কি রাইটস আছে, আমাদের অধিকার কি। যদি আপনারা ভালো করে জানবেন যে আপনাদের কি অধিকার, তাহলে আপনারা জানতে পারবেন কি কখন আপনাদের অধিকার আপনার থেকে নেওয়া হচ্ছে। আর যখন এরকম হচ্ছে দ্যাট মিনস ইট ইজ আ ভায়োলেশন অফ ল। যদি এরকম কখনো হয় তখন পুলিশ প্রশাসন নাহলে আমাদের প্রশাসন আপনাদের সুবিধার জন্য আছে। আর আমাদের অধিকার থেকে আরো বেশি ইম্পর্টেন্ট আছে আমাদের দায়িত্ব কি কি আছে। আজকে ভারতবর্ষ উন্নতির পথে আছে, কিন্তু আমাদের দেশকে উন্নতি করতে পারবে যদি আমরা নিজের আমাদের সাংবিধানিক দায়িত্বকে ফলো করবো না। সাংবিধানিক দায়িত্ব কি আছে? আমরা সব মানুষকে সম্মান করব, সব ধর্মকে সম্মান করব, আমাদের যে পরিবেশ আমাদের এনভায়রনমেন্ট আছে ওটাকে পরিষ্কার রাখবো, আমরা একটা সাইন্টিফিক টেম্পার রাখবো, আমরা অন্ধবিশ্বাস রাখবো না, যে সায়েন্স হিসাবে আছে শুধু ওটা মানবো, আমরা সব সময় একটা এক্সিলেন্স করতে চাই। এই সব জিনিসগুলো আছে আমাদের দায়িত্ব, সাংবিধানিক দায়িত্ব। এইটা করলে আমাদের দায়িত্বপূর্ণ থাকে, আমাদের দেশ উন্নতি করে, আর যে আমরা বাই ডিফল্ট সব আইনকে ফলো করি। ধন্যবাদ। এর থেকে বেশি সবাই কিছু বলে দিয়েছে, বেশি বলা দরকার নেই। এটা ভাববেন না যে আমরা এখানে কোনো ক্লাস করতে, এটা একটা আলোচনাটা কিসের? আপনার প্রথমেই মনে হতে পারে যে আপনি তো উপরে স্টেজ থেকে এসে বলে যাবেন আমি তো মাটিতে বসে আছি, আমি তো তলায়, আপনারা তো উঁচু গাড়ি করে আসেন। বাবু আমরা তোদের লোক, আমরা তোমাদের লোক। এখানে যতজন বসে আছে তারা সবাই পাবলিক সার্ভেন্ট, অর্থাৎ তোমাদের জন্য। তাদের কাজ তোমাদের নিয়ে। আমরা
যে চাকরিটা করছি সেটা তোমাদের জন্য, তোমাদের কথা শোনার জন্য। ভারতবর্ষ কোনো দলের নয়, কোনো জাতির নয়, কারণ নয়। 147 কোটি জনসংখ্যা, আমরা সবাই ভাই ভাই। এখানে যারা স্কুল থেকে এসছো তোমরা পড়ছো কবিতায়, ওরা একই বৃত্তে দুটো বসে। তো যেটা মূল উদ্দেশ্য ঘটনায় আছে, আইন দুর্ভাগ্য আমাদের স্কুলে পড়ানো হয় না, কিন্তু এমন একটা সাবজেক্ট, একটা বাচ্চা তার জন্ম থেকে তার মৃত্যু অবধি, ঘুম থেকে সকালে উঠে বাড়ি থেকে বেরোনো, রাস্তা চলা থেকে বাড়ি ফেরা, সবটাই কিন্তু আইনের জালে আমরা ফেরা টোপে আছি এবং আইনে বদ্ধ। আপনি বলবেন কিভাবে? আপনি জন্মালেন, এমনি জন্মালে তো হবে না, বার্থ সার্টিফিকেট চাই, আছে যা নেই, বাড়িতে হয়েছে, কি করবে? কোন সরকারি সুযোগ সুবিধা থেকে পাবে না, বার্থ সার্টিফিকেট নেই, এটা করতে হবে। তার একটা নিয়ম আছে, সেটা কে দেখিয়ে দেবে? আমি তো জানি না, এর জন্য আমরা আছি। আমাদের এখানে অনেক পিএলভি, প্যারা লিগাল ভলেন্টিয়ার্স, আমরা তো আছি সাব ডিভিশন কোর্টে বসে থাকি, সবসময় তো দেখা হয় না। তা আপনি নিশ্চয়ই আমার জন্য দেখা করতে কোর্টে অবস্থান কি করে যাবেন? আপনাদের এখানে আসার জন্য প্যারালিগাল ভলেন্টিয়ার্স এই পঞ্চায়েত অফিসে থাকে, সে আপনাকে সাহায্য করে দেবে কিভাবে হবে। মৃত্যু হলে ডেথ সার্টিফিকেট লাগবে, এটাও করতে হবে। কি নিয়ে অ্যাওয়ারনেস ক্যাম্প ছিল এখানে? আজকে চাকুলিয়া ব্লকের অন্তর্গত এই লিগ্যাল এইড অ্যাওয়ারনেস ক্যাম্পটি অনুষ্ঠিত হলো। তার মূল উদ্দেশ্য হচ্ছে মানুষকে সচেতনতা করা। তো সেটা কিভাবে হবে? সেটা আমাদের ইসলামপুর মহকুমার অন্তর্গত যতগুলি ব্লক, পৌরসভা এবং গ্রাম পঞ্চায়েত রয়েছে, সেই গ্রাম পঞ্চায়েতে আমাদের 2টি করে প্যারালিগ্যাল ভলেন্টিয়ার অর্থাৎ অধিকার মিত্র নিযুক্ত করা আছে, যারা প্রতি সপ্তাহে রবিবার আমাদের পিএলবিগুলা ব্লকে, পৌরসভায় এবং গ্রাম পঞ্চায়েতে যায়। এমনকি প্রত্যেকটি থানাতেও ইসলামপুর মহকুমার অন্তর্গত পিএলবি নিযুক্ত করা হয়েছে। আমি সবার উদ্দেশ্যে বলবো, ইসলামপুর মহকুমার অন্তর্গত যারা আইনি পরিষেবার জন্য পিছিয়ে রয়েছেন, টাকা পয়সার ভয়ে আপনারা এগিয়ে আসতে পারছেন না, তারা প্রতি রবিবার এবং থানায় শুক্রবার এবং সম্ভবত সোমবার একজন করে পিএলবি বসে, তাদের সাহায্য নিতে পারেন। প্রত্যেকটি গ্রাম পঞ্চায়েতে, ইসলামপুর মহকুমার যতগুলি গ্রাম পঞ্চায়েত রয়েছে, পৌরসভা রয়েছে, থানা রয়েছে, সবগুলোতেই আমাদের পিএলবি। এবং আমাদের ইসলামপুর কোর্ট ক্যাম্পাসে SDLSC যে অফিস রয়েছে, সেই অফিসেও আমাদের এই লিগ্যাল এইডের জন্য উকিলবাবু নিযুক্ত করা হয়, যাদের সামর্থ্য থাকে না, আর্থিক দিক দিয়ে পিছিয়ে বা আর্থিক দিক দিয়ে দুর্বল, তাদের আমরা সরকারি আইনজীবী নিযুক্ত করে তাদের কেস পরিচালনা করার জন্য আমরা সেই সুযোগগুলো পাবে, অবশ্যই সবাই পাবে। সবাইকে অনুরোধ করব, আপনারা যেন এই আইনি পরিষেবার জন্য নিজ নিজ এলাকায়, নিজ নিজ গ্রাম পঞ্চায়েত, ব্লকে এসে আমাদের অধিকার মিত্রের সঙ্গে যোগাযোগ করেন। ধন্যবাদ। আপনাকে ধন্যবাদ আমাদের এই চাকুলিয়াতে আসার জন্য অ্যাওয়ারনেস ক্যাম্পে। কি বলবেন আজকে অ্যাওয়ারনেস ক্যাম্পে? আমরা এখানে এসেছি মানুষকে সচেতন করতে, তাদের অধিকার কি সেই বিষয়গুলো সম্পর্কে ধ্যান ধারণা। আমরা বিশ্বাস করি আমাদের দেশের যে প্রচলিত সংবিধান, সেই সংবিধানকে যদি এদেশের প্রতিটি নাগরিক যথাযোগ্য মর্যাদা সহকারে মানতে পারে, আমাদের দেশের মধ্যে মানুষে মানুষে যে ফারাক,
রয়েছে নিশ্চয়ই সেগুলো দূর হবে। রাষ্ট্রীয় জীবনে যেমন কিছু অধিকার আছে, নাগরিক হিসেবে আমাদের কিছু কর্তব্য আছে যেটা আমাদের পালন করা উচিত, এবং সেটা যদি আমরা যথাযথভাবে পালন করতে পারি আমাদের দৃঢ় বিশ্বাস হয়তো এদেশের আদালতে যে পরিমাণ মামলা রয়েছে সেই মামলার সংখ্যা হয়তো দ্রুত কমে আসবে। আমরা এই কথা এখানে বলতে এসেছি যে যারা সমাজের হতদরিদ্র মানুষ এবং সমাজে বঞ্চিত কিংবা উপেক্ষিত, তারা যদি আর্থিকভাবে পিছিয়ে থাকেন, তাদের যদি উকিল নিয়োগ করবার সামর্থ্য না থাকে, তাহলে তারা যদি আদালতের দ্বারস্থ হন, আদালত তখন তাদেরকে রাষ্ট্রীয় খরচায় তাদেরকে আইনি পরিষেবা পেতে সহযোগ করে। আমরা এসেছি তাদেরকে সেই কথা বলতে যে দেশে সংবিধান সবার উপরে, তার উপরে কিছু নয়, সুতরাং সেটাকে শিরোধার্য করে সেটাকেই মান্যতা দিতে পারলে আমরা যথার্থ অর্থে নাগরিক হয়ে উঠব, আমাদের ধর্মীয় সংকীর্ণতা মুছে। স্যার, আরেকটা বিষয়, আমাদের এই এলাকায় বিশেষ করে নাবালিকার অনেক জায়গায় কি বিয়ে হচ্ছে, সেই বিষয়ে কোনো কমিটি তৈরি করে যদি নাবালিকার বিয়ে বন্ধ করা যায় তো সেটা নিয়ে কোনো উদ্যোগ নেওয়া যায়? আজ থেকে 150 তারও বেশি আগে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর মহাশয় নাবালিকা বিবাহ রোধে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছিলেন, কিন্তু তিনি যে সফল হয়েছিলেন বা আজকের দিনে তিনিও হেরে যাচ্ছেন তার অন্যতম কারণ তিনি যে পথে আমাদেরকে পরিচালিত করতে উদ্যত হয়েছিলেন আমরা তার সেই ভাষাকে উপলব্ধি করতে পারিনি বলে আজও আমাদের দেশে বালিকা বিবাহের এত প্রচলন দিনকে দিন বেড়ে চলছে। সুতরাং আমাদেরকে সচেতন হতে হবে, কারণ একটা বালিকা আগামী দিনের মা যদি সচেতন না হতে পারেন, মা যদি শিক্ষিত না হতে পারেন, ওই 18 বা 16 বছরের যে ছেলে তাদের বিয়ে হয়, তারা যদি সক্ষম না হয়, সেক্ষেত্রে আগামী প্রজন্ম এদেশে যারা জন্মাবে তারা সবাই পঙ্গু। স্যার, আমাদের মাফ করবেন স্যার, আপনার নামটা লেখা আছে। আজকে কোথায় আসছিল? আজকে আমরা ব্লকে এসেছি, এখানে লিগাল অ্যাওয়ারনেস ক্যাম্প করা হয়েছিল। কার পক্ষ থেকে এটি জানা আছে? সাব ডিভিশনের পক্ষ থেকে করা হয়েছিল। আচ্ছা, কি বুঝলে এত? এখানে আমাদের আইন পরিষেবা সম্পর্কিত বোঝানো হলো, কিভাবে আমরা এই পরিষেবা উপভোগ করতে পারবো, দৈনন্দিন জীবনে কাজে লাগাতে পারবো, অন্যায়ের বিরুদ্ধে কীভাবে আমরা উঠে দাঁড়াতে পারবো, বাল্যবিবাহ সম্পর্কিত আমাদের অনেক কিছু জানানো হলো, কীভাবে আমাদের তার বিরুদ্ধে দাঁড়াতে হবে, অভিভাবকদের সচেতন করতে হবে, এসব জানানো হলো আমাদের। মানে কোনো রকম যদি কোনো অপ্রীতিকর কোনো ঘটনা হয় তাহলে তোমরা রুখে দাঁড়াবে। হ্যাঁ, এবং আইন সম্বন্ধে কিছু জানতে পারলে। হ্যাঁ, আইন সম্বন্ধে আমাদের অধিকারগুলো, আমাদের কর্তব্যগুলো সেসব আমাদের জানানো হলো। পাবে, আর যারা কোটিপতি আছে তারা সমান পাবে, সমান অধিকার।